আমাদের এখানে ইনফ্লেশন পারসিস্টেন্টলি হাই থাকার একটা বড় কারণ হলো আমাদের লজিস্টিক কস্ট হাই। আপনি সারা পৃথিবীর যদি এভারেজ লজিস্টিক কস্টের স্ট্যান্ডার্ড দেখেন, জিডিপি 10%, গ্লোবাল স্ট্যান্ডার্ড 10%, আমাদের এখানে 16%। হ্যাঁ, আমাদের এখানে তো সমস্যা অনেক, মার্কেট অ্যাসিমেট্রিজ আছে। এখানে একটা ইনফরমেশন শেয়ারিং এর একটা আপডেটেড স্ট্রাকচার নাই, এই মেকানিজমটা নাই। যখন ডক্টর কবির আপনি যে প্রেজেন্টেশনটা দিলেন, যেমন আলুর কথা আরেকজন কেউ একজন বলছিলেন আমার সম্মানিত আলোচকদের মধ্যে, আলু গত 2 বছর যাবত 1 কোটি টনের উপরে আলু আমরা প্রডিউস করি 2 বছর ধরে। 2 বছর আগেও কৃষক টাকা পায় নাই, গত বছরও পায় নাই, মানে কারেন্ট ইয়ারও পায় নাই। কিন্তু না পাওয়ার পরেও এবং 1/3 আমাদের কনজামশনের বাইরে থাকার পরেও কেন আবার থার্ড ইয়ারও সম পরিমাণ আলু প্রডিউস করছে বা করতে যাচ্ছে? তার মানে এখানে একটা মার্কেট অ্যাসিমেট্রিজ আছে, তার কাছে প্রপার ইনফরমেশনটা পৌঁছাচ্ছে না, অথবা এই সহজ চাষটা বাদ দিয়ে এই জায়গায় কি রিপ্লেসমেন্ট এসে যেতে পারে এটার জন্য তার কাছে প্রপার ইনপুটটা নাই। সো দেয়ার রিমেইনস এ গ্যাপ। তো এই সমস্যা থেকে বের হওয়ার জন্য একটা হলো লজিস্টিক কস্ট কমাতে হবে, একটা হলো ইনপুট কস্ট কমাতে হবে, থার্ড হলো কেউ একজন বলেছেন চাঁদাবাজি। আমি এরকম র শব্দে না গিয়ে এটার একটু ডিফাইন্ড ওয়ার্ড দিই, আমি আনঅ্যাকাউন্টেড ফর এক্সপেন্স কমাতে হবে। এই কমানোর এই যে লাইনটা, এই লাইনগুলি ধরার জন্য আমরা অনেকগুলি আইটেমের উপরে ট্রেসেবিলিটি করতে যাচ্ছি, একটা ফর্মাল ট্রেসেবিলিটি। এই ট্রেসেবিলিটি গুলি যদি আমরা করে ফেলতে পারি তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এই স্কোপটা আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোন জায়গায় এই জিনিসটা হচ্ছে।